আসসালামু আলাইকুম গাইজ, আমি টেকনিক্যাল আরাফাত শিহাব। আপনারা হ্যামস্টারে তো প্রচুর ভিডিও দেখতেছেন, তাই না? আপনারা বিভিন্ন ভিডিওতে বিভিন্ন কথা শুনে আপনারা এত পরিমাণ কনফিউজ হয়ে যাচ্ছেন এবং কনফিউজ আমাদেরকেও করে দিচ্ছেন। তার কারণটা হচ্ছে এক এক জায়গায় এক একটা প্রাইস দিচ্ছে। আমি কিন্তু আজ পর্যন্ত হ্যামস্টারে কত প্রাইস হবে এ নিয়ে কথা বলি নাই, বাট আজকে আমার বলতে বাধ্য হচ্ছি, আজকে আমার বলতে হচ্ছে। তার অনেকগুলো কারণ আছে, এই জন্য আজকে হ্যামস্টারের প্রাইসটা কত হবে এইটার একটা আইডিয়া দিব। যদিও আমি দিতে চাই নাই, কিন্তু আপনাদের কারণেই কিন্তু আমার এটা দিতে হচ্ছে। আপনারা অনেক বেশি কনফিউশনে আছেন যে হ্যামস্টার কয়েনের দাম কত হবে, হ্যামস্টার কয়েন কত টাকা আমি সেল করতে পারবো। 26 তারিখে যে এটা লিস্টিং হচ্ছে, এই 26 তারিখের দিনেই কি আমরা লিস্টিং যেই ডেট আছে সেই ডেটেই কি টাকা পাবো? এইগুলো নিয়ে কিন্তু অনেক বেশি প্রশ্ন আপনার মাথার ভিতরে ঘুরতেছে। তার আগে আমি কিছু কথা বলে নিই। অনেকেই অনেক রকম ভিডিও দিচ্ছে, অনেক ইউটিউবাররা আছে হঠাৎ করে তারা আইডি চ্যানেল খুলে হঠাৎ করে মানে হঠাৎ করে উপরে ওঠার জন্য বিভিন্ন ফেক নিউজ কিন্তু আপনাদের মাথার ভিতরে ঢুকে দিচ্ছে। মানে আমি এমনও দেখেছি যারা প্রফেশনাল এই মাইনার বা প্রফেশনাল ইয়ারড্রপে কাজ করে, তারাও কিন্তু ওই নিউজগুলো দেখে মানে কনফিউজ হয়ে যাচ্ছে। তারা বলতেছে যে ভাই এটা কি সত্যি? মানে তাদের মুখ থেকে এই কথাগুলো শোনার পরে আমি নিজেই শিহরিত যে আসলে প্রাইস প্রিডিকশন করতে চাইছিলাম না, তারপরেও আজ করতে হবে। তার অনেকগুলো কারণ আছে। চলুন প্রথম কারণটা আমি দেখাই দিচ্ছি। আপনি যখন গুগলে যাচ্ছেন, গুগলে যদি সার্চ দেন HAMSTER হ্যামস্টার, হ্যামস্টার টু বিডিটি, একটু দেখেন, একটু মনোযোগ দিয়ে দেখবেন, টু বিডিটি। ওকে, তো এইটা সার্চ দিলে কয়েন বেজ অ্যাকাউন্ট বা কয়েন বেজ যেই সাইটটা আছে এটা সম্পর্কে আপনারা সবাই জানেন। এটা কিন্তু ট্রাস্টেড নিউজ ছাড়া তারা কিন্তু দেয় না। কিন্তু এখানে আপনি কি করতে পারবেন, আপনার হ্যামস্টার কয়েন কত টাকা হবে, আপনি কত কয়েনে কত টাকা পাবেন সেটা কিন্তু কনভার্ট করতে পারবেন। বাট এখানে একটা ব্যাপার আপনার সামনে দেখলে, মানে আপনি দেখলে আপনার চোখ আকাশে উঠে যাবে, মানে কপালে উঠে যাবে। তার কারণটা হচ্ছে 10 মিলিয়ন কয়েনে আপনি 1 টাকা পাচ্ছেন। সিরিয়াসলি 10 মিলিয়ন কয়েনে আপনি 1 টাকা পাচ্ছেন? এটা মানে দেখার পরে আপনি নিজেই শিহরিত হবেন যে ভাই এটা কি আদৌ পসিবল? মানে এখান থেকে এরকম একটা মানে বাঁশ খাবো বা মূলা খাবো, এরকম তো হওয়ার কথা ছিল না। আচ্ছা, এই একটা জায়গা। এবার চলুন আরেক জায়গায় যাই। হ্যামস্টার প্রাইস, ঠিক আছে, আমরা প্রাইস দিয়ে সার্চ দিচ্ছি। এই যে কয়েন গ্যাকোতে দেখেন একটা প্রাইস দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, কয়েন মার্কেট ক্যাপ, সব জায়গায় এক এক জায়গায় এক এক রকম প্রাইস দেখাচ্ছে। একটু দেখেন, একটু ওয়েট করবেন। এই যে দেখেন এখানে আর একটা প্রাইস দেখাচ্ছে 0.081637। ভাই এই প্রাইসটা হইলে সবাই আমরা 3 তালা কেন 5 তালা বাড়িও করে ফেলতে পারতাম, এই প্রাইসটা যদি হয়। আর একটা কথা বলি, এখানে কিন্তু হ্যামস্টার প্রাইস মানে পার কয়েনের প্রাইস। বাট আপনারা জানেন না হ্যামস্টার কয়েনের কোনো ভ্যালু নাই, সেটা পয়েন্ট হিসাবে আমাদের দেবে এবং সেই পয়েন্ট হিসাবে আমাদের উইথড্র করে সেখান থেকে টাকা নেওয়া লাগবে। এই ব্যাপারটা আপনারা কেন বুঝতেছেন না? আপনারা এখানে যে কয়েনগুলো কালেক্ট করেছেন, হ্যাঁ, এই কয়েন কালেক্টের উপর একটা পয়েন্ট পাবেন। যে যত বেশি কালেক্ট করেছেন, যে যত প্রফিট পার আওয়ার বাড়াইছেন, যে যত চাবি কালেক্ট করেছেন, সেগুলো সব কিছু এই ইয়ারড্রপ অপশনে আপনি এই পয়েন্ট অপশনে পাবেন। এই পয়েন্ট অপশনে প্যাসিভ ইনকামে পাচ্ছেন, আর্ন ট্যাক্সে পাচ্ছেন। এবার চলেন আমরা একটা হিসাব করি। মনে করেন আপনি প্যাসিভ ইনকাম থেকে 50টা কয়েন পাইছেন, ঠিক আছে। এরপরে আপনি আর্ন ট্যাক্স থেকে 70টা কয়েন পাইছেন, ঠিক আছে। তারপরে ফ্রেন্ডস, আপনি যদি রেফার বেশি করেন সেক্ষেত্রে একরকম, আর রেফার না করলে সেটা আর এক রকম। মনে করেন আপনি এখান থেকে 10টা কয়েন পাইছেন ফ্রেন্ডস থেকে। হাই এটা তো মুছে গেছে। আচ্ছা, যাই হোক, আমি আবার লিখে দিচ্ছি। প্যাসিভ ইনকাম থেকে আপনি 50টা কয়েন পাইছেন, আর্ন ট্যাক্স থেকে আপনি 70টা কয়েন পাইছেন। এইবার ফ্রেন্ডস থেকে আপনি কয়টা পাবেন? অনেকে রেফার করছেন বেশি, সেক্ষেত্রে বেশি পাবেন, না হলে কম, 10টা। আচ্ছা, তারপরে অ্যাচিভমেন্ট থেকে আপনি পাইছেন 80টা কয়েন, ঠিক আছে। ওকে, এবার এখানে কত হচ্ছে টোটাল? 50, 70, 10, 80। তো আমরা একটু যোগ করি, 50, 70, 10, 80। ওকে, তাহলে 210 কয়েন হইল। আমি এটা কিন্তু একটা স্যাম্পল হিসাবে দিচ্ছি। ওকে, তারপরে টেলিগ্রাম সাবস্ক্রিপশন, এখান থেকে আপনি মনে করেন 10টা পাইছেন। এইবার কি থেকে আপনারা 120টা পাইলেন, ঠিক আছে। তাহলে 130টা হচ্ছে, এর সাথে 130 অ্যাড হবে, 130। ওকে, 340টা। এই যে 340, এইটাই আপনার মূল ব্যালেন্স। মানে কি, এই 340টাই আপনি আপনার বাইন্যান্সে
দেখতে পারবেন এই সেম STR ওইটা আপনার 340টা এখানে দিয়েছে। মানে আপনি ওখান থেকে যেই পয়েন্টটা পেয়েছেন এখানে পয়েন্ট ভিত্তিকে দিবে, এই পয়েন্টটাই কিন্তু আপনি 340 যদি হয় আপনি হ্যামস্টার মানে বাইন্যান্সে কিন্তু সেই 340টা এই সেম STR পাবেন। তাহলে এখানে কি হলো, আমাদের কয়েন মানে কয়েন কোনো ভ্যালু পাইলো না এখানে, পয়েন্ট মানে আমাদের যে কয়েনটা আছে সে কয়েনের কোনো ভ্যালু কিন্তু হ্যামস্টার দিল না। এখন কথায় আসি, এটা প্রাইসটা কেমন হতে পারে? আচ্ছা আমরা 340টা পয়েন্ট পাইলাম, এটা প্রাইসটা কেমন হতে পারে? যদি আপনি একদম নতুন ইউজার হন সেক্ষেত্রে আপনি 340টা একটা পয়েন্ট ধরে রাখতে পারেন। একটা সাপোজ কথা মনে করেন আপনি 340টা পাইছেন, এটার মিনিমাম একটা প্রাইস যেটা মানে আমি কিন্তু আচ্ছা প্রাইস প্রেডিকশন করে নিই, তারপরে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলছি, আগে করে নিই। 0.005 এটা একটা প্রাইস গুণ 340, তাহলে $1.07। আপনি যদি $1.07 পান 340টা পয়েন্টে, তাহলে যদি আপনার 1500 পয়েন্ট হয় তাহলে 0.005 হবে, হ্যাঁ, গুণ 0.005, দুইটা জিরো পরে একটা 5, ঠিক আছে? তাহলে আপনি 1500 পয়েন্ট যদি পান সেক্ষেত্রে $7.5। আর আপনার যদি নর্মালি আমরা যে ইয়ারড্রপগুলোতে কাজ করছি আমি জানি আপনারা 3000, 4000, 10,000 করেও কিন্তু ইয়ারড্রপ থেকে পয়েন্ট পেয়েছেন, তাহলে আমি একদম মিডিয়াম একটা ধরলাম 6000 গুণ 0.005, তাইলে $30। 6000 পয়েন্ট পাইলে আপনি $30 পাচ্ছেন। তো এখানে আশাটা আপনারা অনেক বেশি করতেছেন যে হ্যামস্টার থেকে আমরা 3 তলা 5 তলা 10 তলা বাড়ি করব। তো আশাটা আমাদের তখনই ভেঙে গেছে যখন এখানে প্রচুর পরিমাণ মেম্বার অ্যাড হয়েছে। এখানে এখন বর্তমানে এত পরিমাণ মেম্বার, তাদেরকে $1 করে দিতে গেলেও আপনি বুঝতে পারছেন কোথায় যাচ্ছে এটা। হ্যাঁ, এখন পয়েন্টের ভিত্তিকে যে ব্যাপারটা আসে, আপনি এখানে যেটাই কাজ করেন না কেন, অনেকেই এই প্রশ্নটা মাথার ভিতরে ঘোরাচ্ছেন যে আমি কয়েন বাড়াবো, প্রফিট পার আওয়ার বাড়াবো, চাবি বাড়াবো না কি করব। আমি আপনাকে বলছি পয়েন্টটা মানে আপনার যে কয়েনটা আছে কয়েনটার দিকে বেশি ফোকাস দেন এবং এইগুলোর দিকে তার পাশাপাশি ফোকাস দেন, যাতে করে আপনি কয়েন খরচ না করেন বর্তমানে, কারণ এই কয়েনের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। এইবার চলেন আমি ওই যেই কথাগুলো প্রথমে দেখালাম যে এইগুলা প্রাইসটা কিভাবে তারা দিচ্ছে, এই প্রাইসটা কিভাবে তারা দিচ্ছে এটাও তো একটা প্রশ্ন মাথায় ভিতরে ঘুরতেছে, তাই না? এই প্রাইসটা তারা একদম আন্দাজের উপরে জাস্ট একটা মার্ক করে দিয়েছে যে এরকমটা হতে পারে। সত্যি কথা বলতে হ্যামস্টার কোম্পানিও জানে না হ্যামস্টারের কয়েনের দাম কত। এখন যদি আপনি প্রশ্ন করেন যে ভাই এটা কিভাবে পসিবল, তারা এটা জানে যে তারা লিস্টিং কত করবে, কিন্তু তারা এটা জানে না লিস্টিংয়ের 1 সেকেন্ড পরে সেটা কোথায় যাবে। আমরা কি লিস্টিং যখন করি, মানে তারা যখন লিস্টিং করে ওই লিস্টিংয়ের টাকা কি কখনো আমরা পেয়েছি? কখনো আমরা হাতে নিতে পারছি? পারি নাই তো। হয় তার থেকে কম নিছি, নাই তার থেকে বেশি নিছি, এমনটা না? তো এইটার জন্যই বললাম হ্যামস্টার কোম্পানিও জানে না যে এখন বা হ্যামস্টারের দাম কত হবে। অনেকে আমার সাথে একমত হবেন এই ব্যাপারটা নিয়ে। তো এই যে এরা এত বুদ্ধিমান এরা কোথা থেকে পাইলো যে হ্যামস্টারের দাম এত হবে? আবার এই যে আরেকজন তো মানে কি বলবো, কয়েনবেস তো এটা তো মানে একদম উল্টাই পাল্টাই দিছে, বাঙালিদের মাথা পুরো খারাপ করে দেওয়ার জন্য এই বাংলাদেশটা অ্যাড করছে, ঠিক আছে? একদম মাথা নষ্ট করে দেওয়ার জন্য। এগুলো সব কিছু ফেক, আমি ডাইরেক্ট বলে দিচ্ছি, এগুলো সব কিছু ফেক। এইগুলোর উপরে এখন পর্যন্ত কারোর ক্ষমতাও নাই হ্যামস্টারের দাম কত সেটা বলার, কিন্তু মানুষ আইডিয়া দিতে পারে। যে পরিমাণ মেম্বার, যে পরিমাণ মানুষ এখানে কাজ করে, সব কিছুতে আমি যে আইডিয়াটা দিব সেটা হচ্ছে, আমি আগে থেকে বলে দিচ্ছি, এই আইডিয়াটা যে 100% সঠিক হবে তা না, এটা কিন্তু আপনার জাস্ট একটা টাচ দিচ্ছি, এরকমটা হতে পারে। এবার অনেকে প্রশ্ন করবেন যে ভাই আপনি আইডিয়া দেন, সেটা যাই হোক পরে দেখা যাবে। তো আপনি কেন 0.005ই দিলেন বা 3টা 0.5 দিলেন না? এখন দেখেন একটা কথা, বা 3টা 0 না, একটা 0.5 দিলেন না, এটা কারণটা কি? যে পরিমাণ মেম্বার সে পরিমাণে 2টা 0.5 এটা সাজে, ঠিক আছে? মানে এটা একটা গেট আপে আসে। আর 3টা 0.5 দিলে এটা একটা মিম কয়েন হয়ে যায়। হ্যামস্টার কোম্পানি এত বড় কোম্পানি, এত বড় বড় কথা বলছে, এত বড় এয়ারড্রপ যা পৃথিবীতে কোনোদিন আসেনি বা পৃথিবীতে কোনোদিন আসতেও পারবে না, তারা যদি মিম কয়েনই হয়ে যায়, মানে হাস্যকর কয়েনই হয়ে যায়, তাহলে তাদের এত বড় বড় কথা খাটবে না। সেক্ষেত্রে তারা হয়তো তাদের প্রাইসটা মানে সর্বোচ্চ গেলে 0.009 দিতে পারে।
আর সর্বনিম্ন গেলে ট্রিপল জিরো না 001 দিতে পারে। সর্বনিম্ন গেলে 001 দিতে পারে এবং সর্বোচ্চ গেলে 009 দিতে পারে। এবার এটা কিন্তু আমি একটা আনুমানিক আইডিয়া করেছি, এটা অনেক অ্যানালাইসিস করে অনেক কিছু বুঝে এই কয়েনটা প্রাইসটা দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে যে ভাই আপনি তো আগে সাতোশি কোড থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যেই অ্যামাউন্টটা বলতেন ওই অ্যামাউন্টটাই কিন্তু আমরা দেখতে পারতাম লিস্টিংয়ের সময় ওই প্রাইস পাইছি বা উইথড্রোর সময় ওই প্রাইসটা পাইছি। বাট এয়ারড্রপে কেন আপনি 100% শিওর হয়ে প্রাইসটা বলতে পারছেন না? তার প্রধান কারণটা আমি বলি। আপনার প্রত্যেকটা মাইনিং সাইডের একটা ব্যাপার আছে, তারা একটা রোড ম্যাপ বা তারা একটা সিস্টেমে চলে, মানে তারা একটা স্কেল ধরে চলে। ওই স্কেলের এদিক সেদিক খুব কম হয়। কিন্তু টেলিগ্রামের যে এয়ারড্রপটা এটা ভাই ওই বাঁধন ছাড়া গরুর মতো, ঠিক আছে? এদিক ওদিক টেনে টুনে মানে দৌড়াই বেড়াচ্ছে, কোনো সময় পাচ্ছে তার গলায় দড়ি দিতে, কোনো সময় পাচ্ছে না, সে ছেড়ে দিচ্ছে গরুটাকে। মানে এটার কোনো দিক ঠিক নাই। কারণ আপনি মানে টেলিগ্রাম এয়ারড্রপের কথাগুলো এরকম হচ্ছে, এখন বলতেছে যে আমি 20 তারিখে উইথড্র দিব, সে উইথড্র দিতে দিতে 50 তারিখ বানাই দিচ্ছে। যাই হোক, মানে 50 তারিখ নাই, মানে এরকম করতেছে, আরও 3-4 মাস দেরিতে করতেছে। আবার কোনো সময় এরকম বলতেছে যে আমি কাল মানে 20 দিন পরে উইথড্র দিব, ও উইথড্র 5 দিন পরে দিয়ে দিচ্ছে। হয়েছে না এরকম? আপনারা বুঝতে পারছেন আমি কোনটার কথা বলতেছি। তো এরকম তো হয়েছে, মানে তাদের কোনো কথা কর্মের কোনো ঠিক নাই। তারা এক এক সময় এক এক বাহানা করে। কখনো বলে যে ভাই আপনি চাবি কালেক্ট করেন, চাবিতেই মূল কিছু। কখনো বলে প্রফিট পার আওয়ার কালেক্ট করেন, প্রফিট পার আওয়ারেই সব কিছু। কখনো বলে যে ভাই আপনি কয়েন ইনক্রিজ করেন, অ্যাচিভমেন্ট করেন। মানে এক এক সময় এক এক কথার জন্য এদের প্রাইস প্রেডিকশন করাটাও অনেক বেশি ঝামেলা হয়ে যায়। এই জন্য আমি অ্যাকুরেট প্রাইস বলতেছি না, তবে সর্বনিম্ন যেটা 0.001 আর সর্বোচ্চ আপনার 0.009, 3টা জিরো পরেও না, 2টা জিরোর আগেও না। তো এরকম টাইপের আশেপাশে প্রাইসটাই কিন্তু থাকবে, ঠিক আছে? যেটা দেখালাম এটার আশেপাশেই একটা প্রাইস আপনারা পাবেন। এখন কথা হচ্ছে এখানে কত কয়েনে কত পয়েন্ট, এইটা নিয়ে এখন অনেক তোলপাড় হবে যে কত কয়েনে কত পয়েন্ট। এখন এখানে তো কোনো কয়েনের হিসাবে পয়েন্ট তো আসবেই না। প্রথম কথা, কোনো কয়েনের হিসাবে তো পয়েন্ট আসবেই না, কারণ এখানে প্যাসিভ ইনকামে বুঝলাম কয়েনের ব্যাপারে পয়েন্ট আসলেও আসতে পারলো, ঠিক আছে, বুঝলাম, আচ্ছা দিলাম একটা আসলো, ঠিক আছে। কিন্তু আনটাক্স এটা কি আপনি কয়েন করছেন? ফ্রেন্ডস, এটাতে কি আপনি কয়েন করছেন? অ্যাচিভমেন্ট কিসের কয়েন করছেন আপনি? এখানে কোনোগুলোতেই তো আপনি কয়েন করেন নাই, শুধু একটাতেই কয়েন করছেন। কিন্তু ওই একটা দিয়ে কি আপনার 5 লাখ হয়ে যাবে নাকি পয়েন্ট? এইগুলা দিয়েও তো আপনার একসাথে হয়েতে আপনার একটা অ্যামাউন্ট হবে, আর সবগুলা একসাথে মিলেই তো আপনি উইথড্রটা দিবেন। সেক্ষেত্রে কি হচ্ছে? সেক্ষেত্রে সব কিছু একসাথে মিলিত হয়ে একটা পয়েন্ট আপনার দাঁড়াচ্ছে, ওই পয়েন্টে আপনি উইথড্র দিতে পারবেন। এই জন্য কত 10 মিলিয়নে এত পয়েন্ট, 1000 পয়েন্ট, বা 20 মিলিয়নে 1000 পয়েন্ট, ভাই এটা না, এটা হবে না। মনে করেন আপনি 10 মিলিয়নে 1000 পয়েন্ট পাইলেন, আপনি 1000 এখানে ধরে রাখলেন, আর নিচেরগুলো কি ফাঁকা? নিচেরগুলো কিছুই ধরবেন না? তাহলে আপনি 1000 এখানে ধরলেন, দেখা গেল ওই পয়েন্টের ভিত্তিতে আপনার 1000 দিল, বাট এইগুলাতে এক একটাই আপনাকে দিচ্ছে 2000, 5000, 10,000। তাহলে কি হচ্ছে? আপনার পয়েন্ট কিন্তু মানে ওই প্রথমটার থেকে এই নিচেরগুলোতে বেশি হচ্ছে, কারণ নিচের উপরেগুলো একটা আর নিচেগুলো বেশি, ঠিক আছে? তো এই হিসাব করে বলা যাচ্ছে না যে এত মিলিয়নে এত পয়েন্ট, এত মিলিয়ন 1 কোটি কয়েনে এত পয়েন্ট, এগুলো কিন্তু কোনো কিছুই সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে যা দেবে সেটা আমরা কয়েকদিন পরে কিন্তু দেখতে পারবো। এবং প্রাইস যেটা বলেছি আশেপাশে বা চেঞ্জ অবশ্যই হবে, তবে একটা মোতাবেক, আমার ওই আইডিয়া মোতাবেক কিছুটা কাছাকাছি থাকতে পারে। আপনারা অনেক রিকোয়েস্ট করছিলেন, এই জন্যই কিন্তু আমি প্রাইসটা এরকমভাবে বলে দিলাম। আর এটা বাদে অনেকেই অনেক রকম প্রাইস প্রেডিকশন দেবে আপনাকে, এবং ইউটিউবে শর্টসে অনেক রকম ভিডিও শুধুমাত্র ভাইরাল করার জন্য হবে। ভাই আমি আগের থেকে বলতেছি, এগুলো সব কিছু ভাইরাল করার জন্য হবে, ঠিক আছে? আমার বিশ্বাস করেন, এই ইউটিউব থেকে এই ভাইরাল হওয়া বা এই ব্যাপারগুলোর প্রতি আমার একটা অনীহা চলে আসছে, ঠিক আছে? এই জন্য আমার ওইগুলা লাগে না। আমার সঠিক একটা পরামর্শ, সঠিক একটা খবর আপনাদের কাছে পৌঁছাইতে পারবো, জাস্ট এই জন্য আমি ইউটিউবে ভিডিও বানাই। মানে কী পরিমাণ প্যারা নিয়ে আপনাদের কাছে ভিডিও বানাইতে হয় সেটা হয়তো আমার জায়গায় থাকলে আপনি বুঝতে পারতেন। তো যাই হোক, আমি আর বেশি কথা বলবো না। আপনার যদি কোনো ব্যাপারে, কোনো এয়ারড্রপ সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকে, আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অবশ্যই সেটা পরবর্তীতে ডেডিকেটেড একটা ভিডিও বানানোর ট্রাই করব।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে।